হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার তান্দুরি চিকেন আর বাটার নানের রেসিপি। তাহলে চলুন শুরু করে দিই। প্রথমে একটি পাত্রে আদা বাটা, রসুন বাটা আর সরিষা বাটা নিয়ে নিলাম। এরপর 1.5 চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। এরপর হোমমেড টক দই নিয়ে নিলাম আর 1 কাপ হোমমেড টমেটো সস নিয়ে নিলাম। এরপর সবগুলো মশলার উপর সরিষার তেল দিয়ে দিলাম। সবশেষে সয়া সস দিয়ে মশলাগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব। সবগুলো মশলা এভাবে মাখিয়ে নিলে প্রত্যেকটা মশলা তখন একটা আরেকটার সাথে ভালো করে মিশে যাবে। চিকেনের লেগ পিস নিয়েছি, সেখানে হালকা করে মাঝখান দিয়ে কেটে দিয়েছি যাতে মশলাগুলো চিকেনের ভিতর ভালো করে ঢুকে যায়, যার ফলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তান্দুরি চিকেনের চিকেনগুলোকে সব মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। তান্দুরি চিকেনের চিকেনগুলোকে মশলা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে র্যাপিং রোল দিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার নানের রেসিপিতে চলে যাই। প্রথমেই 2 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 চামচ বেকিং পাউডার আর আধা চামচ বেকিং সোডা নিয়ে নিলাম, সামান্য লবণ, 2 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর একটু ঘি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এরপর 1 কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার নানের ব্যাটারটাকে ভালো করে মথে নেব। এবার 1.5 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার কারণে ব্যাটারটা অনেক সফট হবে। নানের ব্যাটার রেডি। এবার র্যাপিং রোল দিয়ে নানের ব্যাটারটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি আমার বারবিকিউ স্ট্যান্ডটা সেট করে নিয়েছি। কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে সেট করে নিয়েছি। এর উপর নেটটা দিয়ে দেব। নেটের উপর একটা একটা করে ম্যারিনেট করে রাখা তান্দুরি চিকেনগুলো দিয়ে দেব। টমেটো সসের সাথে সরিষার তেল অ্যাড করে নিয়েছি তান্দুরি চিকেনের উপর ব্রাশ করার জন্য, যার ফলে তান্দুরি চিকেনটা ড্রাই থাকবে না, জুসি থাকবে। তান্দুরি চিকেনটা করতে অনেক সময়ের প্রয়োজন হয়, তো এর মাঝে আমরা নানটাতে আবার চলে গেলাম। 1 ঘন্টা পর ভালো করে নানটাকে আবার মথে নিলাম। এবার একটু আটা ছিটিয়ে নিলাম। নানের ব্যাটারটাকে আটার সাথে ভালো করে বেলে নেব। নানের ব্যাটারটাকে লম্বা করে রোল করে যে কয়টা নান বানাবো সেই অনুযায়ী সাইজ করে কেটে নেব। এভাবেই প্রত্যেকটা নানের ব্যাটারকে গোল করে বল আকৃতির করে নেব। সবগুলো নানের ব্যাটার গোল করে রাখা হয়ে গেলে আমি আবার 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পর র্যাপিং রোলটা খুলে নানগুলোকে বেলা শুরু করে দেব। সুন্দর মতো গোল আকৃতির করে বেলে নেব। নানের ফ্লেভার আর টেস্ট দ্বিগুণ করতে কালো জিরা আর পুদিনা পাতা দিয়ে দিয়েছি। নানের সাথে পুদিনা পাতাগুলো যেন লেগে থাকে তাই ভালো করে বেলে নিলাম। এভাবে করে প্রত্যেকটা নান করে নিয়েছি। এবার আমি নানের নিচের পাটে পানি দিয়ে নিয়েছি, তারপর তাওয়ায় দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে বাটার নানটা আস্তে আস্তে ফুলে উঠছে। এরপর আমরা তাওয়াটা উল্টে আগুনের তাপে নানটাকে হতে দেব। দেখুন একদম বাইরের নানের মতো তৈরি হয়ে গিয়েছে। নানের উপর আমি আবার বাটার ব্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে ঘিও ব্রাশ করতে পারেন। এখন আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতিতে বাটার নান তৈরি করে দেখাবো। ফ্রাই প্যান গরম হয়ে গেলেই নানটা দিয়ে দিয়েছি, সামান্য ফুলে উঠলেই আবার উল্টে দিয়েছি। এর উপর বাটার ব্রাশ করে দিয়েছি। আপনাদেরকে আমি 2টা পদ্ধতিতেই বাটার নান তৈরি করে দেখিয়েছি, আপনাদের যেটা সুবিধা হয় সেই অনুযায়ী করবেন। দেখুন কি সুন্দর নির্ভেজালভাবে তৈরি করে ফেললাম হোমমেড তান্দুরি চিকেন আর বাটার নান। আল্লাহ হাফেজ।